আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নবম দশম শ্রেণী গণিতের 3 নম্বর চ্যাপ্টারটা করতে যাচ্ছি। 3 নম্বর চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা জানো যে প্রতিটা বোর্ডেই এই অধ্যায় থেকে সর্বনিম্ন একটা করে সিকিউ এসে থাকে, তারপরে সর্বনিম্ন 2টা করে এমসিকিউ এসে থাকে প্রতিটা বোর্ডে। এই অধ্যায়টা ভিতরে 5টা অনুশীলনী রয়েছে। 5টা অনুশীলনীর ভিতরে 4টা অনুশীলনী খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আজকের আমরা তোমাদের 3.1-এ যে ম্যাথগুলো আছে, 3.1 এই অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে আমি বেশি কথা না বাড়িয়ে এখন আমি অঙ্কে চলে যাই, ঠিক আছে? দেখো, এখানে তোমরা 49 পৃষ্ঠায় চলে যাও, ঠিক আছে? অনুশীলনী 3.1, ঠিক আছে? এখানে বলছে 1 নম্বরে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমাদের ক নাম্বারে বলছে 2a + 3b। তাহলে আমরা ক নাম্বারটা সলভ করি, ঠিক আছে? আর আমি এখন বোর্ডে উঠিয়ে নিই, ঠিক আছে? আমি এখানে ছোট্ট করে লিখে নিই যে 3.1, ঠিক আছে? এখানে আমরা ক নাম্বার দিব, ঠিক আছে? ক নাম্বার দিলাম। তারপর তোমরা দেখে দেখে অঙ্কটা উঠিয়ে নিবা বোর্ডে, ঠিক এই খাতায় উঠিয়ে নিবে, ঠিক আছে? 2a + 3b, ঠিক আছে? আমাদের এই ম্যাথটা সলভ করা লাগবে, ঠিক আছে? 2a + 3b এখানে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। যেহেতু আমাদের বর্গ নির্ণয় করার কথা বলছে, সেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার করে দেবো। যেহেতু বর্গের কথা বলছে, তোমরা কোনো কথা নেই, ঠিক আছে? যেহেতু আমাদের বর্গের কথা বলছে তাই আমরা স্কোয়ার দিয়ে দেবো। আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে তারপর স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে? তারপর দেখো, তোমরা কিন্তু জানো যে বীজগণিতের সূত্রাবলী এই যে এই অধ্যায়টার ভিতরে প্রায় অনেকগুলোই সূত্র আছে। সেই সূত্রগুলো তো তোমরা আশা করি তোমরা জানো, ঠিক আছে? তার কারণ তোমরা 6, 7-এ এই সূত্রগুলো, তারপরে 8-এ এই সূত্রগুলো তোমরা জেনে আসছো। তারপর আমি বোঝার সুবিধার্থে তোমাদের 2টা সূত্র আমি লিখে দিচ্ছি বর্গের। দেখো, এখানে বর্গের সূত্র রয়েছে a + b² = ঠিক আছে, স্কোয়ার প্লাস টুয়াইস ab + b²। এই কিন্তু একটা সূত্র, ঠিক আছে, বর্গের। তারপরে a - b² স্কোয়ার মাইনাস টুয়াইস ab, মানে 2ab প্লাস b²। আশা করি তোমরা এই 2টা সূত্র জানো। আমি বোঝার সুবিধার্থে এই অঙ্কটা, এই সূত্র, আমাদের এই 2টা সূত্রের ভিতরে কোন সূত্রে পড়ে সেই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা সলভ করবো, ঠিক আছে? আমি বোঝার সুবিধার্থে এই 2টা সূত্র লিখে দিলাম, ঠিক আছে? এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে দাও 2a + 3b। এখন তোমরা মনে মনে 2a আমরা এ ধরি, ঠিক আছে? এখন যেহেতু আমাদের এখানেও এ আছে, আবার 2 এ ধরবো, তোমরা হয়তো অবাক হয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে আমরা 2a আমরা এ ধরে নেব, ঠিক আছে? কারণ আমাদের সূত্রে a + b² আছে। আমরা অন্য কিছু ধরেও করতে পারতাম, সেটা আমি ধরি না। তোমরা এটা দিয়েই সহজে বুঝবা, ঠিক আছে? কারণ আরও অন্যান্য ম্যাথগুলো আছে, সেগুলো যদি আমি সলভ করে তাহলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে আমি 2a মনে মনে কী ধরবো? এ ধরবো 2a। এটা কিন্তু তোমরা পরীক্ষায় লিখবা না, এখানে কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু নিচে এই রেখা দিয়ে 2a আমরা এই ধরে নিছি, এইটা তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা কিন্তু এখানে নিচের মানে রেখা টেনে তারপর এই লিখবা না, ঠিক আছে? তারপর এইটাকে তোমরা 2a এ ধরলা, ঠিক আছে? তারপর 3bটাকে মনে মনে বি ধরবা, ঠিক আছে? 3b বি ধরবা। তারপর একটা জিনিস খেয়াল করো, এখানে রয়েছে a + b² a + b² সূত্র কি? a + b² সূত্র কি ভাইয়া? দেখো, এই 2টা সূত্রের ভিতরে ফার্স্টে যে আমাদের সূত্রটা রয়েছে, এই সূত্রটার ভিতরে a² + টুয়াইস ab + b², ঠিক আছে? তাহলে আমি, যেহেতু আমাদের এখানে a² রয়েছে, ঠিক আছে, এই সমান সমান চিহ্ন, এই সমান চিহ্নটা আমরা দিলাম। তারপর a² রয়েছে, যেহেতু আমরা 2a ই ধরে নিয়েছি, ঠিক আছে? তাহলে এই এর জায়গায় আমি 2a বসাইতে পারি না, এই 2a বসাই, ঠিক আছে? তারপর এই যে উপরে স্কোয়ারটা রয়েছে, এই স্কোয়ারটা এই 2a দিয়া তারপর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে তারপর স্কোয়ারটা দেবো, কারণ 2a এই দুজনই কিন্তু আমাদের এই স্কোয়ারটা পাবে, ঠিক আছে? যেহেতু আমাদের এর উপরে স্কোয়ার আছে, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে স্কোয়ারটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর এই প্লাস চিহ্ন না, এই প্লাস চিহ্ন দিবা, ঠিক আছে? তারপর এই যে সূত্রের 2 দিবা, তারপর তোমরা গুণ চিহ্ন দিবা, ঠিক আছে? তারপর এই a সূত্রের 2a আমরা এ ধরে নিয়েছি কোনটাকে? দেখো তো, 2a আমরা কি ধরে নিয়েছি? এ ধরে নিয়েছি। তাহলে এর জায়গায় আমাদের 2a বসবে, 2a, ঠিক আছে? তারপর আমরা গুণ চিহ্ন দিব, ঠিক আছে? তারপর আমরা কি চিহ্ন দিব? গুণ চিহ্ন দিব। তারপরে এখানে রয়েছে 2a লেখা শেষ আমাদের। তোমরা b, আমরা b ধরে নিয়েছি কোনটাকে? এখানে 3b আমরা কি ধরেছি? b ধরেছি,
তাহলে আমরা বি এর জায়গায় 3b বসাইতে পারি, ঠিক আছে। তারপর এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিবা, প্লাস চিহ্ন দিয়ে তারপর বি স্কোয়ার, যেহেতু আমাদের 3bর আমরা কী ধরে নিয়েছি, বি ধরে নিয়েছি, তাহলে 3b লিখবা, ঠিক আছে। 3b লিখবা, তারপর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে তারপরে এই স্কোয়ারটা, এই যে সূত্রের স্কোয়ারটা, এই স্কোয়ারটা দিয়ে দেবা, ঠিক আছে। এখন আমি নিচে, আমাদের সূত্রের প্রয়োগ কিন্তু শেষ। এখন এখানে রয়েছে 2 এর হোল স্কোয়ার, যেহেতু আমাদের 2তেও এ স্কোয়ার পাবে, এতেও এ স্কোয়ার পাবে, তাহলে আমরা যদি 2 এর স্কোয়ার করি, দেখো আমি এখানে তোমাদের বুঝিয়ে দিই, 2 এর যদি আমরা স্কোয়ার করি, 2 এর যদি আমরা স্কোয়ার করি, 2 দুগুণে কত, 2 গুণ 2 মানে 2 দুইবার গুণ, ঠিক আছে। 2 দুগুণে কত, 2 দুগুণ কত 4, তাহলে আমরা 4 লিখলাম, ঠিক আছে। 4 লিখার পর 2 এর স্কোয়ার করার পর আমাদের কিন্তু 4 হয়েছে, ঠিক আছে। এখন আমাদের এ স্কোয়ার করতে হবে, এর যদি আমরা স্কোয়ার করি, আমরা এ স্কোয়ার লিখে দেবো, ঠিক আছে। এইটুকুর কাজ কিন্তু আমাদের, এইটুকুর কাজ কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। তারপর এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিবা, বুঝছো তোমরা। তারপর এই প্লাস চিহ্ন দিবা, তারপর এই দেখো এখন এখানে এই 2 গুণ 2a গুণ 3b, এই তিনটা কী অবস্থায় আছে, অবশ্যই গুণ অবস্থায় আছে। গুণ অবস্থা যেহেতু আমাদের রয়েছে, তাহলে আমরা কি করব, এই 2 আগে আমরা সংখ্যাগুলো গুণ করে নেব, ঠিক আছে। 2 এই 2 এই 2 কত, 2 দুগুণে কত 4, 4 এখানে কিন্তু 4 হয়েছে, 2টা গুণ করে 4, এই 3 আবার এই 3 আমাদের কি গুণ অবস্থা আছে না, তাহলে এখানে রয়েছে 4 আর এইখানে 3, তাহলে 3 4 কত 12, 3 4 12, আমরা 12 লিখলাম, ঠিক আছে। তারপর এখানে এ বি রয়েছে না, তারপর এটা গুণ লেখা লাগবে না, ঠিক আছে, গুণ দিয়ে লেখা যায়, আর এখানে এইভাবে লেখাও সে একই কথা। তারপর এ বি লিখলাম, ঠিক আছে। তারপর এই যে প্লাস চিহ্ন না, এটুকুর কাজ কিন্তু আমাদের শেষ। তারপর এই যে প্লাস চিহ্ন দিবা, প্লাস চিহ্ন দেওয়ার পর তারপর এখানে দেখো, এখানে কিন্তু আমরা 2 এর যেভাবে করছি 4 এর স্কোয়ার হয়েছে, এটাও কিন্তু সেই একইভাবে, ঠিক আছে। তাহলে 3 এর স্কোয়ার, 3 এর যদি আমরা স্কোয়ার করি, দেখো 3 এর যদি আমরা স্কোয়ার করি, 3 দুইবার গুণ, ঠিক আছে, 3 3 কত 9, 3 3 9, তাহলে এই 9, ঠিক আছে। তারপর এই যে 3 এর স্কোয়ার করার পর তো আমাদের 9 হয়েছে, ঠিক আছে। তারপর এই বি স্কোয়ার দিয়ে দেবা, ঠিক আছে। এই হলো আমাদের অঙ্ক, এখানে তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারো, ঠিক আছে। এই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের ক নাম্বারটা শেষ হয়ে গেল। বেশি কথা না বাড়িয়ে আমি এখন অন্য অঙ্কে চলে যাই, কারণ আমাদের অনেকগুলোই অঙ্ক সলভ করতে হবে। আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, আমি একটু মুছে দিই, ঠিক আছে। তারপর আমরা ঘ নাম্বারে একটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কটা আমরা সলভ করব। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর ভিতরে এগুলা আসতে পারে, ঠিক আছে, সিকিউতেও আসতে পারে, ক নাম্বারে আসতে পারে। তাহলে আমি এখন ঘ নাম্বারটা উঠিয়ে নিই, ঠিক আছে। ঘ নাম্বার, দেখো ঘ নাম্বারে বলছে, ঘ নাম্বার কী বলছে ভাই, দেখো তোমরা ঘ নাম্বারে কী বলছে, 4y - 5x, এটাকেও সেই একই কথা বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমরা যেহেতু বর্গের কথা বলছে, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে তারপর স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে স্কোয়ার দিয়ে দেবো। তাই আমি অঙ্কটা একটু উঠিয়ে নিই বলে, ঠিক আছে। এখানে 4y - 5x, ঠিক আছে। এখন যেহেতু আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার কথা বলছে, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে এটাকে স্কোয়ার করে দেব, ঠিক আছে। এখন তোমরা দেখো এখানে এই 4yটাকে যদি মনে মনে, এই সেম কাজ, 4yটাকে যদি মনে মনে এ ধরে নিই, ঠিক আছে। তারপর এই 5xটারে যদি আমরা মনে মনে বি ধরে নিই, তাহলে এই দুইটা সূত্রের ভিতরে, দুটো বর্গের সূত্রের ভিতরে কোন সূত্রটা আমাদের এই ম্যাথটি পড়ে, দেখো তো তোমরা, a - b, দেখো a - b হোল স্কোয়ার, আমাদের 2 নম্বর সূত্রটা কিন্তু পড়ে, ঠিক আছে। তাহলে আমাদের 2 নম্বর সূত্রটা যেহেতু পড়ে, তাই আমরা এখানে রয়েছে কি সমান চিহ্ন দিলাম, এই সমান চিহ্নটা দিলাম, ঠিক আছে। তারপর এই এ স্কোয়ার রয়েছে, ঠিক আছে, এ স্কোয়ার, যেহেতু আমরা 4y রে এ ধরে নিয়েছি, তাহলে এর জায়গায় এর জায়গায় আমরা 4y বসাবো, 4y বসাইলাম, ঠিক আছে। 4y বসানোর পর এখানে কি উপরে এই এর মাথায় কি স্কোয়ার আছে, এই স্কোয়ারটা দিয়ে দেবা, ঠিক আছে, স্কোয়ারটা দিয়ে দেবা। তারপর এই যে এর স্কোয়ার কাজ আমাদের শেষ। তারপর এই যে মাইনাস চিহ্ন না, এই মাইনাস চিহ্ন দিব, ঠিক আছে। তারপর এই যে 2 লিখবা, তারপর গুণ চিহ্ন দিবা। তারপর এই যে এ আমরা 4yকে কী ধরে নিছি, 4yকে আমরা কী ধরে নিছি, এ ধরে নিছি, তাহলে আমরা এর জায়গায় 4y বসাইতে পারি। তারপর 2 এর কাজ শেষ। তারপরে হয়েছে বি, তারপর গুণ চিহ্ন দিয়ে তারপরে এটা এইভাবে লিখো, ঠিক আছে,
গুণ চিহ্ন দিবা, ঠিক আছে? গুণ চিহ্ন দিয়ে এবার বি এর মান বি 5x রে আমরা কি ধরে নিয়েছি, বি ধরে নিয়েছি। এই বি এর জায়গায় আমরা 5x বসাইতে পারি, 5x বসাইলাম, ঠিক আছে? 5x বসাইলাম, তারপর এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিবা। প্লাস চিহ্ন দেওয়ার পর তারপর এখানে রয়েছে এই প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিলা। তারপর এখানে রয়েছে বি স্কোয়ার, বি স্কোয়ার, যেহেতু আমাদের বি স্কোয়ার রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এই 5x লিখবো, কারণ আমরা বি বি এই 5xটা আমরা কী ধরেছি, বি ধরেছি। তাহলে বি এর জায়গায় আমরা 5x লিখলাম। তারপর এই যে উপরে এই মাথায়, বি এর মাথায় যে স্কোয়ারটা রয়েছে না, এই স্কোয়ারটা আমরা দিয়ে দিব, স্কোয়ারটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমাদের সূত্র প্রয়োগ করা শেষ। এখন এখন তোমরা একটা জিনিস দেখো যে এখানে 4y হোল স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু 4y 4এও স্কোয়ার পাবে, ওইতেও স্কোয়ার পাবে। 4এ যদি আমরা স্কোয়ার করি, তোমাদের একবার আমি এখানে লিখে দেখাইছি না, আবার একটু লিখে দেখাই, ঠিক আছে? 4y 4 স্কোয়ার, 4এও স্কোয়ার পাবে, ওইতেও স্কোয়ার পাবে। 4এর যদি আমরা স্কোয়ার করি তাহলে 4 গুণ 4 মানে 4 দুইবার গুণ, তাহলে মানে 4 দুইবার গুণ, ঠিক আছে? 4 চারা কত, 16। হ্যাঁ, আমরা 16 লিখলাম, ঠিক আছে? তারপর এই ওয়াই স্কোয়ার রয়েছে, ওয়াই স্কোয়ার দিয়ে দেবা। তারপর এইটুকুর কাজ শেষ। তারপর এই মাইনাস চিহ্নটা দিবা, এই মাইনাস চিহ্নটা দিবা। তারপর এখানে রয়েছে 4 আর এখানে রয়েছে 2। এই দেখো, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এই তিনটি কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। যেহেতু আমাদের গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এই 4 দুগুণে কত, 8, 4 দুগুণে 8, এখানে রয়েছে 8। তারপর এই যে 5 চারা কত, 40, তাই আমরা 40 লিখবা, ঠিক আছে? তারপর এই ওয়াই, তারপর এই এক্স, তারপর আমরা এক্স ওয়াই লিখে দিব। এইটুকুর কাজ শেষ। তারপর এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিবা, ঠিক আছে? তারপর এই 5x এর হোল স্কোয়ার আছে, তাহলে 5 স্কোয়ার পাবে, এক্সেও স্কোয়ার পাবে, ঠিক আছে? এক্সেও স্কোয়ার পাবে। তাহলে 5 যদি আমরা স্কোয়ার করি, তাহলে 5 স্কোয়ার করলে কত হয়, 25। এটা তোমাদের দেখালাম। 5 স্কোয়ার মানে কি, 5 2 বের গুণ, 5 5 কত, 25। তাহলে 25 লিখলাম, ঠিক আছে? তারপর এক্স স্কোয়ার, এই আমাদের অঙ্কটি অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তোমরা যদি না বুঝো তাহলে আমার কমেন্টে জানাইতে পারো যে তোমরা কোন জায়গা দিয়ে তোমরা বুঝো না, ঠিক আছে? তাহলে আমি অঙ্কটা মুছে দিচ্ছি, কারণ আমাদের অনেকগুলো অঙ্ক সলভ করতে হবে। আমি একটু অঙ্ক মুছে দিচ্ছি, ঠিক আছে? তারপর আমরা কত নম্বর অঙ্কটা করব তোমরা বলো। তারপরে নাম্বারে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা বলা যায় যে খুব ইম্পর্টেন্ট, নাম্বার, ঠিক আছে? নাম্বারের আমি অঙ্কটা একটু উঠিয়ে নিই, ঠিক আছে? অঙ্কটা একটু উঠিয়ে নিই। এখানে বলছে যে 3b, ঠিক আছে? এখানে বলছে কি 3b মাইনাস 5c মাইনাস 2a, ঠিক আছে? মাইনাস 2a। এই দেখো, এটাও সেই একই কথা, সেম কথাই বলছে, ঠিক আছে? এখানে বলছে যে আমাদের এটাকে কি করতে হবে, আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, ঠিক আছে? যদি আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের কথা বলছে, কোনো কথা নাই ভাইয়া, তোমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে স্কোয়ার দিয়ে দিবা, ঠিক আছে? তারপর দেখো, তোমরা একটা জিনিস দেখো, আমাদের সূত্রে কিন্তু এ বি রয়েছে, আমাদের কিন্তু এ বি, এ প্লাস বি প্লাস সি নাই, ঠিক আছে? তাই আমরা এটাকে দুইটা ভাগ করে নেব, ঠিক আছে? এই জায়গা দিয়েই তোমাদের একটু প্রবলেম হয়, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমি 3b মাইনাস এই 5c মানে এইটুকু আমি এখানে লিখলাম, এইটুকু লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। আটকে দেওয়ার পর এই যে মাইনাসটা রয়েছে না, এই মাইনাসটা এখানে দিবা। তারপর এই যে 2a রয়েছে না, এই 2a লিখবা, ঠিক আছে? 2a। দেখো তোমরা এখন এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা তো এই 2 একলারে দেওয়া যাবে না, আমাদের এইটুকুরে আমরা দেওয়া লাগবে, এই 3b মাইনাস 5c এইটা করে আমরা স্কোয়ার দিতে হবে, তারপর 2 স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা সেটা দেওয়ার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে এইটা এই 3b মাইনাস 5c স্কোয়ার পাবে, 2a স্কোয়ার পাবে। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই 3b মাইনাস 5c এই পুরোটুকুরে যদি আমি এ ধরি, তোমরা কিন্তু পরীক্ষাগুলো লিখবা না, ঠিক আছে? তারপর 2a যদি আমি মনে মনে বি ধরি, বলবো ভাই ধরা লাগবে কেন? আসলে ভাই অঙ্ক করতে হলে ধরতে হবে, ঠিক আছে? আমাদের এ ধরে নিতে হবে, বি ধরে নিতে হবে, এক্স ওয়াই জেড আরও অন্যান্য আছে অনেক অঙ্ক, বড় বড় অঙ্ক, ঠিক আছে? তাহলে আমি এটাকে যদি এ ধরে নিই, এটাকে যদি বি ধরে নিই, তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমরা এই দিকে তাকাবা না, এ রয়েছে এটা কিন্তু তোমরা মনে মনে পরীক্ষার খাতায় তোমরা লিখবা,
তোমরা কিন্তু মনে মনে ধরে নিবে, এভাবে কিন্তু লিখবে না, তাহলে তোমাদের স্যাররা দেখার সময় এটা কেটে দিবে, ঠিক আছে। তাহলে এই মাইনাস চিহ্ন না, দেখো এই মাইনাস চিহ্ন, এ মাইনাস বির হোল স্কোয়ার, এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে আমাদের এই সেকেন্ড যে নাম্বার এই সূত্রটা আমাদের এই অঙ্কটি পড়ে। যেহেতু আমাদের এই অঙ্কটি পড়ে, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কাজ করব। তাহলে এ স্কোয়ার রয়েছে, তাহলে আমরা 3b মাইনাস 5c এই পুরোটুকুরে আমরা এ ধরে নিয়েছি। তাহলে আমি এর জায়গায় আমি 3b মাইনাস 5c বসাইতে পারি না? তোমরাই বলো ভাইয়া। তাহলে আমি 3b মাইনাস 5c, দেখো 3b মাইনাস 5c লিখলাম, এর জায়গায় লিখলাম, ঠিক আছে। তারপর এই যে স্কোয়ারটা রয়েছে, তারপর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে এই স্কোয়ারটা দিয়ে দেবা, বুঝছো? স্কোয়ারের কাজ শেষ। তারপর এই যে মাইনাস চিহ্নটা না, এই মাইনাস চিহ্নটা দিবা। তারপর এই যে 2, এই 2 লিখবা, ঠিক আছে। তারপর গুণ চিহ্ন দিবা, 2 লেখার পর গুণ চিহ্ন দিবা। 2টা কিন্তু আমরা এই সূত্র থেকে নিয়ে আসছি। তারপর গুণ চিহ্ন দিই, এর মান কই? এর মান 3b মাইনাস 5c। তাহলে আমরা এর জায়গায় 3b মাইনাস 5c এটুকু বসাইতে পারি, ঠিক আছে। দেখো তোমরা, তাহলে 2 গুণ a 2ab, দেখো 2ab, এই b আমরা কিন্তু এই 2a মানে 2a এইটুকুরে আমরা b ধরছি। তাহলে b এর জায়গায় মানে এই যে b, এইখানে তো b বসতো, এই b এর জায়গায় কিন্তু আমরা 2a বসাইতে পারি, 2a বসাইতে পারি, ঠিক আছে। তারপর এই যে প্লাস চিহ্ন না, প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিবা। তারপর b স্কোয়ার, তাহলে আমরা 2a লিখলাম। b এর জায়গায় কিন্তু আমরা, কারণ আমরা 2a আমরা b ধরে নিয়েছি, তাহলে b এর জায়গায় 2a বসাইতেই পারি। তারপর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে স্কোয়ার করে দেবো, আমাদের সূত্র প্রয়োগ করা শেষ। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে 3b মাইনাস 5c এর হোল স্কোয়ার আছে। এখন তোমরা যদি একটু বুদ্ধিমান হও, চালাক হও, তাহলে 3b রে তোমরা এ ধরবা মনে মনে, 5c রে তোমরা b ধরবা, ঠিক আছে। তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার। আবার কিন্তু এই সেকেন্ডে এই সূত্রটা কিন্তু এইটুকু, এই যে 3b মাইনাস 5c হোল স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আবার পড়ে। তাহলে আমরা এই সূত্রটা আবার প্রয়োগ করি, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু 3b এ ধরছি, তাহলে এ স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এ স্কোয়ার, দেখুন এ স্কোয়ার, তাহলে আমরা এর জায়গায় মানে এইখানে তো আমাদের এ বসানো লাগতো, ঠিক আছে, লাগতো। তাই আমরা এর জায়গায় এই 3b বসাবো, 3b বসাবো। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে স্কোয়ার করে দেবো, কারণ এখানে আমাদের স্কোয়ার আছে, আমাদের সূত্র মেনে কাজ করতে হবে। তারপর এই যে মাইনাস চিহ্নটা, মাইনাস চিহ্ন দিবা। তারপর এই যে 2, এই 2 দিবা। তারপর গুণ চিহ্ন দিবা, গুণ চিহ্ন দিয়ে তারপর এই যে এ না, তাহলে আমরা 3b রে এ ধরছি, তাহলে আমরা এর জায়গায় 3b বসাইয়া তারপর আমরা আবার গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দিয়ে এখন আমরা 2 এর মান বসানো হয়েছে। তারপর এই বি এর মান কি? আমরা বি ধরছি কোনটাকে? 5c রে আমরা বি ধরছি, তাহলে আমি 5c লিখলাম, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? 5c লিখলাম বি এর জায়গায়। লেখার পর তারপর এই যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্ন দিবা। তারপর এই যে বি স্কোয়ার, দেখো 5c রে আমরা কি ধরছি? বি ধরছি, তাহলে আমরা বি এর জায়গায় 5c দিয়া তারপর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে তারপর স্কোয়ার করে দেব। এইটুকু কিন্তু আমাদের, এইটুকুর কাজ কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করছি, ঠিক আছে। এটুকু কিন্তু আমরা এখনও কাজ করি নাই, এটুকু আমরা এখন কাজ করব। তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় এইভাবে এই নিচে যে আমি রেখা দিয়ে এ লিখছি, বি লিখছি, এগুলো কিন্তু লিখবা না, এগুলো তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। তারপর এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন দিবা, ঠিক আছে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে এই 3টা 2 গুণ ইন্টু 3b মাইনাস 5c ইন্টু 2a, এই 3টা কী অবস্থায় আছে দেখো তোমরা? গুণ অবস্থায় আছে। যেহেতু আমাদের গুণ অবস্থায় আছে, তাই আমরা এই 2 গুণ করবো। 2 গুণ কত? 4। তাহলে আমরা 4 লিখলাম, ঠিক আছে। 4 লেখার পর এখানে এ রয়ে গেল না, এ লিখলাম। তারপর গুণ চিহ্ন দিবা, গুণ চিহ্ন দিতে পারো নাও দিতে পারো, তারপর ইন্টু দিয়া তারপর 3b এটা 3b মাইনাস 5c, এটা কিন্তু তোমরা লিখতে পারো, ঠিক আছে। আমি একটু ভেঙে তোমাদের করাবো, ঠিক আছে। এইটুকুর কাজ কিন্তু আমাদের শেষ, এইটুকুর কাজ কিন্তু আমরা এই করে নিয়েছি। এই 2 গুণ করছি, 2 গুণে কত? 4। তারপর এই এখানে লিখলাম, গুণ চিহ্ন দিয়ে এইটা আবার এইটুকু এই জায়গায় লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এই প্লাস চিহ্ন না, এই প্লাস চিহ্ন দিবা। তারপর 2 এর হোল স্কোয়ার আছে, তাহলে 2 এর যদি আমি স্কোয়ার করি, 2 গুণ কত? 4। তারপর এই এতেও স্কোয়ার পাবে, ঠিক আছে। তারপর একটা জিনিস দেখো তোমরা, এখানে হচ্ছে 3b হোল স্কোয়ার, 3b হোল স্কোয়ার, তাহলে 3তে যদি স্কোয়ার পায় 3 3 কত? 9। তারপর এই যে এই বি স্কোয়ার পাবে, এটা ঠিক আছে। এই বিতেও স্কোয়ার পাবে। তারপর এই যে মাইনাস চিহ্ন দেবা। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে এই 3টেও তো আবার গুণ অবস্থা আছে, বলো ভাইয়া। তাহলে 2 গুণ 3b মাইনাস 2 গুণ 3b
গুণ 5c, ঠিক আছে। তাহলে আমি সংখ্যা গুণ করব। দেখো 3 দুগুণে কত 6, 5 ছক, এই 3 দুগুণে কিন্তু 6 হয়েছে। তারপর এই 6 হয়েছে, আমি মনে মনে কিন্তু 6 ধরে নিয়েছি। এই 6 আর এই 5, 5 ছক কত 30, তাহলে আমরা 30 লিখলাম, ঠিক আছে, 30 লিখলাম। তারপর এখানে বি, এই সি লিখলাম, এই বি, এই সি লিখলাম, ঠিক আছে, এইটুকুর কাজ শেষ। তারপর এই যে প্লাস চিহ্ন না ভাইয়া, এই প্লাস চিহ্ন দিবা। তারপর এই যে 5c হোল স্কোয়ার আছে, 5-এর যদি আমরা স্কোয়ার করি, 5-এর স্কোয়ার মানে কি, 5-এর স্কোয়ার মানে কি 5 পাঁচা 5, 2 বার গুণ 5 পাঁচা 25, 25 লিখলাম। তারপরে এই সি, এই সিতেও স্কোয়ার হবে, সি স্কোয়ার, এইটুকুর কাজ শেষ। তারপর এই যে মাইনাস চিহ্ন, এখানে একটা কথা আছে, দেখো তোমরা এখন এই 4a ইন্টু 3b মাইনাস 5c, এটা কিন্তু এইটার সাথে কী অবস্থা আছে, গুণ অবস্থা আছে। যেহেতু আমাদের গুণ অবস্থা আছে, তাহলে আমরা দেখো এখানে কিছু নাই, মনে মনে কি আছে, প্লাস আছে। তাহলে আমরা এই প্লাস এটির সাথে, দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, 4a কিন্তু এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে, তাই আমরা 4a যেহেতু গুণ অবস্থায় আছে, তাই আমরা 4a দিয়ে একবার এটার সাথে গুণ করব 3bর সাথে, তারপর 4a দিয়ে 5c-এর সাথে একবার গুণ করব, ঠিক আছে। তাহলে আমার 4a দিয়ে যদি আমরা 3b দিয়ে গুণ করি, তাহলে এখানে রয়েছে প্লাস, প্লাস যে মাইনাসে কি মাইনাস, এখানে সাইনের পরিবর্তন আসবে, এখানে আসে না কিন্তু এইখানে আসবে। তাহলে এইখানে দেখো সংখ্যা গুণ করবে, এটার সাথে আমরা যদি এটা গুণ করি, যেহেতু গুণ অবস্থা আছে, 3 4 কত 12, 3 4 12। তারপর এই এ, এই বি যেহেতু আমাদের গুণ অবস্থা আছে, এইটুকু এইটা দিয়ে আমাদের এইটা একবার গুণ করা শেষ, এইটা দিয়ে তো আবার এইটা আবার 5c গুণ করা লাগবে। তাই আমরা যদি আগে আমাদের সাইন কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এই যেখানে মাইনাস, আবার এই 5c-এর এই পাশে বাম পাশে, ঠিক আছে, 5c-এর বাম পাশে, তাহলে মাইনাস রয়েছে। তাহলে মাইনাসে কী জানি আমরা, প্লাসে, তাহলে আমরা প্লাস দেবো। তারপর এই 4 5 কত 20, তারপর এই এ, এই সি লিখবা, এই সি লিখবা, ঠিক আছে। তারপর এই যে দেখো এইটুকুর কাজ শেষ। পরীক্ষার সময় কিন্তু তোমরা এগুলো দিবা না, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা দিবা না, আমি বোঝার সুবিধার্থে তোমাদের দিয়ে আর কি তোমাদের দিলাম, মুছে দিচ্ছি একটু, ঠিক আছে, এগুলো আমি মুছে দিচ্ছি। এখন তোমরা প্লাস চিহ্ন দিবা, ঠিক আছে, 4a স্কোয়ার, এখানে আমাদের এই হলো যে অঙ্ক, এই অঙ্ক এই পর্যন্তই আমাদের, এই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দেব। এখানে আমাদের এই অঙ্কটা তোমাদের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু তোমরা যদি এই ক্লাসটা করো, আশা করি তোমরা এই অঙ্কটা করতে পারবা, ঠিক আছে। তাহলে আমি আমাদের তো আরও অন্য অঙ্কগুলো করা লাগবে, সেহেতু আমি এখন এই বোর্ডের যে অঙ্কটা মুছে দিচ্ছি। আমি এখন তোমাদের 6 নাম্বার অঙ্কটা করিয়ে দিব, ঠিক আছে। 6 নাম্বার অঙ্কটা তোমরা এই দিকে ঘুরিয়ে ফেলো, ঠিক আছে। 6 নাম্বার অঙ্কটা করিয়ে দিলাম। দেখো 6 নাম্বারে বলছি কি আমাদের 6 নাম্বারে আমাদের কি বলছে, 6 নাম্বার আমরা 6 নাম্বারে লিখে, তারপর 6 নাম্বারে যে আমাদের বলছে যে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, ঠিক আছে। এই হলো আমাদের অঙ্ক, এই অঙ্কটা আমাদের সলভ করতে হবে। তাহলে আমি এটা যেহেতু অনেক বড় হবে, তাই আমি এইটুকু মুছে দিচ্ছি, ঠিক আছে, এটুকু মুছে দিই। আশা করি তোমরা সূত্রটা জানো, ঠিক আছে, তোমরা আশা করি এই সূত্রগুলো তোমাদের কাছে পানি। এখন তোমরা একটা জিনিস দেখো, এখন থেকে তো হয়তো অবাক হয়ে যাওয়ার কথা তোমাদের, যে ভাইয়া এটা কীভাবে করবো আমরা। দেখো আমি কি বলছি, তোমাদের 2টা ভাগ করে নিবা, ঠিক আছে, 2টা ভাগ করা লাগবে। আমি আবার তোমাদের বোঝার সুবিধাটা ছোট্ট করে লিখে দিচ্ছি, a প্লাস বির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আমি ছোট্ট করে লিখে দিই, বুঝছো তোমরা, তাহলে সহজে বুঝতে পারবা। a স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন যেহেতু আমার এটা ওই সেম এক কথাই আমাদের বলছে, যেহেতু আমাদের বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর, যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে স্কোয়ার করে দিতে হবে, ঠিক আছে, স্কোয়ার করে দিতে হবে। স্কোয়ার করে দেওয়ার পর এখন তোমরা বলবা ভাইয়া আমাদের যে 2টা সূত্রের কথা বলছেন, এই 2টা সূত্র তো প্রয়োগ করা যাচ্ছে না, তাই আমরা কি করব, তাই আমরা 2টা ভাগ করে নেব। দেখো এখানে 2a প্লাস 3x, এইটাকে যদি আমি মনে মনে এ ধরি, তোমরা কিন্তু ভাই লিখবা না, আমি তোমাদের বারবার এই কথাটা রিপিট করতেছি। তারপর 2y মাইনাস 5z, এটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে কেমন হয়, তাহলে 2টা ভাগ হয় না। এখন তোমরা অনেক কী বলবো ভাইয়া, আমি 2a প্লাস 3x মাইনাস 2y এইটাকে 1 ভাগ করে 5zটাকে
আরেকটা ভাগ করব। দেখো তাহলে কিন্তু আমাদের হয় না। কেন হয় না? কারণ আমাদের কিন্তু এইটাকে কিন্তু আমরা 2 ভাগ করার পর তারপর কিন্তু আমাদের সূত্রে, তারপর এটাকে যদি আমরা স্কোয়ার করিয়ে নিই, মানে সূত্রে যদি পড়ে, তারপর এটাও একটা সূত্রে পড়বে, এটাও একটা সূত্রে পড়বে। তাহলে আমি এটাকে 2a + 3x এর মনে মনে a ধরছি, তারপরে 2y - 5z এর আমরা মনে মনে b ধরছি। তাহলে b যেহেতু ধরছি, ঠিক আছে, তাহলে আমরা এখন অঙ্কটি লিখি। তাহলে এখানে কি, এখানে এখানে একটা জিনিস তোমরা দেখো, ঠিক আছে। এখন তোমরা একটা জিনিস দেখো, আমি এইটা একটু মুছে দিই, এখানে একটু কাজ আছে আমাদের। দেখো আলাদা তো কিন্তু আমরা করি না, ঠিক আছে, আমরা আলাদা করি না, এখন করব 2a + 3x, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, ঠিক আছে। তারপর এটুকু কিন্তু আমরা এখানে দেখে দেখে লিখলাম। তারপর এই যে মাইনাস চিহ্ন না, এই মাইনাস চিহ্ন এখানে দিবা, ঠিক আছে। তারপর এই যে, তারপর এটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা। যেহেতু আমরা মাইনাস সাইন এখান থেকে কমন নিছি, তাহলে আমরা এই মাইনাসে কী হয়, প্লাস হয়। প্লাসটা কিন্তু এখানে দেওয়া লাগে না, তাই আমরা দিলাম না। তারপর এই 2 লিখলাম, ঠিক আছে। তার এই যে মাইনাসটা, এই মাইনাসটা কী হয়, মাইনাসে কী হয়, প্লাস হয়। তারপর এই প্লাস চিহ্ন দিলাম, তারপর এই 5zটা আমরা লিখলাম, তারপর এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন দেখো দুইটা ভাগ হয়েছে না, এটাকে আমরা মনে মনে এ ধরতে পারবো, তারপরে 2y + 5zটাকে আমরা কি ধরতে পারবো, বি ধরতে পারবো। তাহলে কি হবে, ও যেহেতু আমাদের এখানে স্কোয়ার রয়ে গেছে, স্কোয়ারটাও কিন্তু আমাদের মানে ফেলে দিলে হবে না, তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না। তাই আমরা কি বলছিলাম, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে 2a + 3xও আমাদের স্কোয়ার পাবে, তারপর 2y + 5zও আমাদের স্কোয়ার পাবে। যেহেতু তাহলে আমি নিচে সমান চিহ্ন দিলাম, ঠিক আছে। এইটাকে আমি মনে মনে ই ধরবো, এইটাকে আমি মনে মনে ভি ধরবো, ঠিক আছে। তাহলে এখানে কি সূত্রটা পরে দেখো, a - b হোল স্কোয়ার। এই দেখো সেকেন্ড নাম্বারে যে সূত্রটা রয়েছে, a² - 2ab + b², এই সূত্রটা কিন্তু আমাদের পরে। তাহলে a - b হোল স্কোয়ার, তাহলে সেকেন্ড সূত্র অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যেহেতু আমাদের a² রয়েছে, যেহেতু আমরা 2a + 3x এর আমরা a ধরে নিয়েছি, তাহলে 2a + 3x এটাকে কি ধরে নিয়েছি, আমরা a ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা এই a লিখে তারপর আমরা এই যে স্কোয়ারটা না, এর মাথায় যে এই যে 2 না, এই 2টা দিবা, এটি স্কোয়ার, ঠিক আছে। তারপর এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন দিবা, ঠিক আছে। তারপর এই যে 2, এই 2 দিবা, তারপর এই গুণ চিহ্ন দিবা, তারপর এখানে 2 দিয়া, তারপর গুণ চিহ্ন দিলা, তারপর এখানে রয়েছে a, আমরা 2a + 3x এর আমরা মানে পুরোটুকুরি আমরা কি ধরে নিছি, a ধরে নিছি। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে 2a + 3x লিখলাম, ঠিক আছে। তারপর গুণ চিহ্ন দিবা, গুণ চিহ্ন দেওয়ার পর তারপর এই 2ab বি আমরা কিন্তু 2y + 5z এর আমরা কি ধরছি, b ধরছি, ঠিক আছে। তাই আমরা b এর জায়গায় 2ay + 5z এটা আমরা লিখলাম। যেহেতু আমাদের 2ab এর কাজ শেষ, তারপর এই যে প্লাস চিহ্ন না, এই প্লাস চিহ্ন দিবা, ঠিক আছে। তারপর এই b² এই দেখো এখানে আমরা কি ধরে নিয়েছি, 2y + 5z এর আমরা পুরোটুকুরি আমরা b ধরে নিয়েছি। তাহলে আমরা b এর জায়গায় 2y + 5z বসাইতে পারি, 2y + 5z এই যে স্কোয়ারটা না, উপরে b², এই স্কোয়ারটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে। স্কোয়ারটা আমরা লিখলাম। এখন তোমরা দেখো, এখন আমাদের সূত্র প্রয়োগ করা শেষ। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি চালাক হও, দেখো এখানে কিন্তু এইটুকু, এই যে আমাদের 2a + 3x এর হোল স্কোয়ার, এটাও কিন্তু একটা সূত্রে পড়ে। কীভাবে পড়ে না তোমরাই বলো। তাহলে আমরা এইটুকু যদি আমরা সূত্রে পড়ে, তাহলে আমরা কী করব, 2a + 3x এর হোল স্কোয়ার, আমরা এখন এটাকে আমরা যদি 2 এর যদি মনে মনে a ধরে নিই, 3x এর যদি আমি b ধরে নিই, কেমন হয় তোমরা বলো, a + b হোল স্কোয়ার। এই প্রথমে যে ফার্স্টে যে আমাদের সূত্রটা আছে, এই সূত্রটা কিন্তু আমার পরে, আবার এইটুকুর ভিতরে কিন্তু আমাদের পরে, ঠিক আছে। তাহলে আমরা এই দেখো a² রয়েছে, তাহলে আমরা 2a আমরা লিখলাম, 2a লিখলাম, এর জায়গায় 2a লিখলাম। তারপর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে এই যে এই স্কোয়ারটা রয়েছে না, এই স্কোয়ারটা দিলাম। তারপর তোমরা কী করবা, প্লাস দিবা এই সূত্রের 2, ওই সূত্রের উপরে যে এই সূত্রের 2, এই 2 লিখলা, তারপর গুণ চিহ্ন দিবা। তারপর এই যে a, 2 এর পর a, আমাদের কিন্তু এইটুকুর ভিতর কাজ করতে আসি আমরা, ঠিক আছে। এদিকে কিন্তু আমরা কিছু করতে আসি না। তারপর এই 2 এর জায়গায় মানে এর জায়গায় 2a বসাবা, তারপর গুণ চিহ্ন দিবা। তারপর এই যে b, 2a b এর জায়গায় আমরা 3x বসাবো, কারণ আমরা 3x এর কী ধরে নিয়েছি, b ধরে নিয়েছি, ঠিক আছে। তারপর 2ab এর কাজ শেষ, তারপর আমরা এই প্লাস চিহ্ন দিব, তারপর b² 3x লিখলাম। তার আমরা b এর জায়গায় কী লিখবো, 3x লিখার পর আমরা স্কোয়ার করে দেব।
আমাদের কিন্তু এইটুকুর কাজ কিন্তু এইটুকু করছি, ঠিক আছে। দেখো এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে এটা কী অবস্থায় আছে ভাইয়া, এই তিনটা কী অবস্থায় আছে তোমরাই বলো, এই তিনটে কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাই না? এটা আমাদের গুণ অবস্থা আছে। তাই আমরা কি করব? তাই আমরা দেখো আমরা এই -2 না, এই -2 রেখে দেবো। এইভাবে -2 রাখলাম, তোমাদের একটু ভেঙে করাই। এই -2 রাখবা, তারপর এই দুইটা গুণ করবা তোমরা, ঠিক আছে? তিনটা গুণ করা যায়, তোমরা হয়তো বুঝবা না, মানে বুঝতে কষ্ট হবে, ঠিক আছে? আমি তোমাদের একটু ভেঙে বেশি সহজভাবে একটু বুঝাই। তারপর -2 লিখলাম, ঠিক আছে? তারপর এখন দেখো তোমরা এখানে আমাদের রয়েছে 2a + 3x, তারপর এখানে 2y + 5z। তাহলে আমরা এইটার সাথে গুণ হবে, যেহেতু আমাদের গুণ হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, দুইটাই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে, তাই আমরা এই 2a দিয়ে আমরা 2y একবার গুণ করব। তারপর এই 3, এই দেখো 2a দিয়ে আমরা কিন্তু 2y একবার গুণ করব। তারপর 2a দিয়ে কিন্তু আবার আমরা 5z একবার গুণ করব। তারপর 3x দিয়েও কিন্তু আমরা 2y গুণ করব, ঠিক আছে? 2x দিয়েও আবার 5z আমরা গুণ করব। তোমরা বুঝতে পারছো? মানে এইটা দিয়ে একবার এটার সাথে গুণ, আবার 2a দিয়ে আবার 5z এর সাথে গুণ, আবার 3x, এটা দিয়ে তো আমরা দুইবার গুণ করব। তারপর 3x দিয়ে আবার 2y এর সাথে একবার গুণ, 3x দিয়ে আবার 5z এর সাথে একবার গুণ। তাহলে আমি এখন একটা গুণ করব, এই 2টা এভাবে রেখে দিবা, ঠিক আছে? তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর দেখো এখানে 2a যদি আমরা 2y এর সাথে গুণ করি তাহলে 2, এখানে 2, এখানে 2, 2 গুণ কত? 4। তারপর এই যে a না, আর এই y লিখবা, কারণ আমরা এটাকে গুণ করতে আসি। তো এই 2y দিয়ে 2a দিয়ে আমরা 2y গুণ করলাম, ঠিক আছে? হ্যাঁ, এই প্লাস, ঠিক আছে, এখানে কিছু দেওয়া লাগে না। এটা দিয়ে আবার আমি একটু মুছে দিচ্ছি, তোমাদের বোঝার অসুবিধা হতে পারে। এই রেখাগুলো আমি টানছি তোমাদের বোঝার জন্য, একটু মুছে দিই। এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট এটা, ঠিক আছে? 2y দিয়ে কিন্তু আমরা এটারে গুণ করলাম একবার, তারপর 2a দিয়ে আবার 5z একবার গুণ করবো। এখানে প্লাসে কি প্লাস, তারপর এই 2a দিয়ে আমরা যদি 5 মানে 5, তারপর এই z গুণ করি তাহলে 5 দুগুণে কত? 10 লিখবা, ঠিক আছে? তারপর এই z লিখবা, এই z লিখবা, ঠিক আছে? এইটা দিয়ে কিন্তু আমাদের এই দুইটাকে গুণ করা শেষ। তারপর এই 3x দিয়ে কিন্তু আমাদের এই দুইটা গুণ করতে হবে। তাহলে 3x দিয়ে যদি আমি 2y গুণ করি তাহলে এখানে রয়েছে প্লাস, তাহলে প্লাস কি প্লাস। তারপর এই 3 যদি 3x আর এখানে যদি 2y, তাহলে এই 3 আর এই 2, 3 দুগুণে কত? 6 লিখবা, ঠিক আছে? 6 লেখার পর এখানে x রয়েছে, এটা দিয়ে কিন্তু তুমি এইটা গুণ করছো, তাহলে xy 6xy। তারপর এই প্লাস চিহ্ন না, এটা দিয়ে একবার এটার সাথে গুণ করলাম, এটা দিয়ে কিন্তু আবার এই 5z এর সাথে একবার গুণ হবে। তাহলে এই দেখো এখানে প্লাসে কি প্লাস, তারপর এই দেখো এখানে 3x আর এখানে 5z, তাহলে এই 5 এই 3 গুণ হবে, তাহলে 3 5 কত? 15xz, 15xz, ঠিক আছে? এইটুকু লিখে তোমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো। এইটুকু গুণ করা আমাদের শেষ, ঠিক আছে? তারপরে আমাদের যেহেতু হোয়াইট বোর্ডে জায়গা নেই, ঠিক আছে, সামনে জায়গা নেই, তাই আমরা নিচে তোমাদের লিখে দিচ্ছি। তারপর এই যে প্লাস চিহ্ন না, এই প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন দিবা। এটা কিন্তু এটার মানে এটার সামনে দিয়ে হবে, আমি কিন্তু তোমাদের নিচে লিখে দিচ্ছি কারণ আমাদের জায়গা নেই। তাই আমরা এটা তোমার একটা জিনিস দেখো, এই 2y যদি আমি a ধরি, 5z আমরা যদি b ধরি, কেমন হয়? a + b হোল স্কয়ার সূত্রের পরে, যদি আমাদের a + b হোল স্কয়ার সূত্রের পরে, তাহলে আমাদের এই প্রথম যে সূত্রটা এটাই পড়ে a² + twice ab + b², ঠিক আছে? তাহলে আমরা এই প্রথম সূত্রটা অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আমরা এই 2y আমরা a ধরছি, এটা কিন্তু তোমরা মনে ধরবা, এটা পরীক্ষার সময় তোমরা লিখবা না, আমি বারবার বলতেছি তোমাদের। a², তাহলে আমরা 2a, এই 2a এর জায়গায় আমরা কি বসাইতে পারি? এই a এর জায়গায় কি আমরা কি বসাইতে পারি? 2y বসাইতে পারি। তাহলে 2y লিখবা, ঠিক আছে? 2y লেখার পর তারপর এই যে স্কোয়ারটা রয়েছে না উপরে, যে এর উপরে যে স্কোয়ার, এই স্কোয়ারটা দিবা, ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ারটা দিবা। তারপর এই যে সূত্রের প্লাস চিহ্ন দিবা, সূত্রের প্লাস, তারপর এই যে 2 লিখবা, তারপরে তোমরা গুণ চিহ্ন দিবা। তারপর এই এর জায়গায় আমাদের কিন্তু এইটুকুর কাজ চলতে আছে, ঠিক আছে? এইটুকু কিন্তু আমাদের সূত্রে পড়ছে, প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রে আমাদের পড়ছে। তাহলে 2a আমরা 2a এর জায়গায় 2a এখানে a না, আমরা কিন্তু 2y এ ধরছি, তাহলে a এর জায়গায় আমরা 2a বসাইতে পারি। তারপরে গুণ চিহ্ন দিবা, ঠিক আছে? তারপর গুণ চিহ্ন দেওয়ার পর 2ab, তাহলে আমরা b এই 5z এর আমরা b ধরছি, তাহলে b এর জায়গায় আমি 5z বসাইতে পারি। তোমরাই বলবে পারি না? 5z বসাইলাম। তারপর এখানে 2ab এর কাজ শেষ,
তারপর এই যে প্লাস চিহ্ন না ভাইয়া, এই প্লাসের প্লাস চিহ্ন দেবা। তারপর এখানে বি স্কোয়ার রয়েছে, ঠিক আছে, বি স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এই 5z আমরা বি ধরছি, তাহলে 5z লিখে সরি আমার একটা মিস্টেক হয়েছে, এটা মুছে দিই, ঠিক আছে, আমরা 5z লিখলাম, ঠিক আছে, 5z লিখে তারপর এখানে এই স্কোয়ার রয়েছে না উপরে, এই স্কোয়ারটা এখানে দিয়ে দেবো, ওটা কিন্তু সূত্র প্রয়োগ করছে, ঠিক আছে। যেহেতু আমাদের নিচে জায়গা নেই তাই আমরা উপরে একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে তারপর এই যে নিচে যে লাইনটা সেটা আমরা উপরে একটু লিখি, ঠিক আছে, মুছে দিয়ে একটু দেখো, এটা মুছে দিই, এটা আমাদের কাজে লাগবে না, আমরা কিন্তু নিচে লিখবা, ঠিক আছে। তাহলে এখন তো এইটা কিন্তু নিচের লাইনটা আমি উপরে লিখে দিচ্ছি, তাহলে সমান চিহ্ন দিবা, কী চিহ্ন দিবা, সমান চিহ্ন দিবা। তারপর 2 এর হোল স্কোয়ার আছে, 2তেও স্কোয়ার পাবে, এতেও স্কোয়ার পাবে, 2তে যদি আমি স্কোয়ার করি 2 দুগুণ কত 4, তারপর এ স্কোয়ার, তারপর এই যে প্লাস চিহ্ন না, এই প্লাস চিহ্ন দিবা। তারপর তোমরা একটা জিনিস খেয়াল করো, এই তিনটে কী অবস্থা আছে ভাই, অবশ্যই গুণ অবস্থা আছে, এই তিনটে আমরা কী করবো, গুণ করে দেবো, সংখ্যাগুলো গুণ করবো আগে। তাহলে এই 2 কত, 2 দুগুণে কত 4, এই 4 আর এই 3 কত, 3 4 কত 12, তারপর এই এ এক্স গুণ করবো, বুঝছো তোমরা। তাহলে আমরা 12 এ এক্স লিখলাম, ঠিক আছে, 12 এক্স, এটা আমি সোজা লিখি, ঠিক আছে, 12 এ এক্স, এটুকু কিন্তু গুণ করে আমাদের 12x হয়েছে, ঠিক আছে, এটুকুর কাজ কিন্তু আমাদের শেষ। তারপর এই যে প্লাস চিহ্ন না, প্লাস চিহ্ন দিবা। তারপর এখানে 3x এর হোল স্কোয়ার আছে, তাহলে 3 যদি আমরা স্কোয়ার করি, 3 স্কোয়ার করলে কত হয়, 3 3 কত 9, তারপর এই এক্স, এই এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ারটা কিন্তু পাবে। তারপর এখানে দেখো তোমরা এই যে মাইনাসটা, এখন এই যে 2, এই -2 কিন্তু এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে না, ফার্স্ট ব্র্যাকেটের সাথে কী অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাই এই 2 দিয়ে আমাদের এটার সাথে একবার গুণ, এটার সাথে একবার গুণ, এটার সাথে একবার গুণ, ঠিক আছে, আবার এটার সাথে একবার গুণ, মানে 2 দিয়ে এই 4টা এর সাথেই আমাদের গুণ হবে। আমি এটা একটু মুছে দিই, ঠিক আছে, আমাদের বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু সাইনেরও কাজ আছে, ঠিক আছে, তাহলে এখানে কিছু নাই মানে কি, প্লাস চিহ্ন আছে, মানে এই প্লাসে মাইনাসে কি মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, তারপরে 2 এই 4 দুগুণে কত 8, ঠিক আছে, 4 দুগুণে কত 8, তারপরে এই 8 লিখলাম, ঠিক আছে, তারপর এ তারপরে ওয়াই লিখলাম, 8 এ ওয়াই। আমি সূত্র দুইটা একটু মুছে দিই, ঠিক আছে, এখন আমাদের সূত্র প্রয়োগের কাজ শেষ, আমি একটু মুছে দিই, ঠিক আছে, আমি সূত্রটা দেখো, 4 দুগুণে কত 8, তারপর এ ওয়াই লিখলাম, এইটা দিয়ে এইটা একবার গুণ করা শেষ। তারপর এই যে মাইনাস চিহ্ন না, তারপর এই -2, এই -2 দিয়ে কিন্তু আমাদের 10az, এইটাকে কিন্তু আমাদের গুণ করতে হবে। তাহলে 10z এর বাম পাশে কী আছে, আমাদের প্লাস চিহ্ন আছে, তাহলে এই প্লাস মাইনাসে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন দিবা আগে আমাদের সাইনের কাছে। তারপর এই যে 2, এই 10 দুগুণ কত 20 দিবা, তারপর এই যে 20, তারপর এই এ জেড লিখবা, এটা দিয়ে -2 দিয়ে এটা গুণ করা শেষ। তারপর এই -2 দিয়ে আবার 6xy প্লাস 6xy এটাকে আমরা গুণ করতে হবে। তাহলে আমরা এই 6xy এর বাম পাশে রয়েছে কি প্লাস চিহ্ন, আর এই -2 এখানে রয়েছে -2, তাহলে এই প্লাসে মাইনাসে কি মাইনাস চিহ্ন দিবা। তারপর এই 2 এই 6 এর সাথে গুণ হয়, 6 দুগুণ কত 12 দিবা তোমরা, ঠিক আছে, 12 দেওয়ার পর এই xy লিখে দিবা, xy লিখার পর তারপর এই যে প্লাস চিহ্ন না, এই দেখো এখানে প্লাস চিহ্ন, এই 15xz, এখানে -2, এখানে প্লাস 15xz, তাহলে প্লাস 15xz রয়েছে, ঠিক আছে, এখানে 15-র পিছনের মানে বাম পাশে কী রয়েছে প্লাস, আর এখানে -2 রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, এটা কি মাইনাস, তারপরে এই যে 15 দুগুণ কত 30 লেখার পর এখানে xz রয়েছে না, এই xz লিখবা, ঠিক আছে, এটুকুর কাজ শেষ। তারপরে এটাও কিন্তু এটার সামনে দিয়ে হবে, ঠিক আছে, আমাদের যেহেতু হটবোর্ডে জায়গা নেই তাই আমরা নিচ দিয়ে লিখলাম। তারপর এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন এখানে দিবা, ঠিক আছে। তারপর 2 এর হোল স্কোয়ার আছে, 2 এর হোল স্কোয়ার, 2তেও স্কোয়ার পাবে, ওইতেও স্কোয়ার পাবে। 2 এর যদি আমি স্কোয়ার করি, 2 এর স্কোয়ার করলে মানে কি 2 এর স্কোয়ার করলে কত 4, মানে কত 4, তারপরে ওয়াই স্কোয়ার, তারপর এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিবা। তারপর এখন দেখো তোমরা এই যে এই তিনটা কী অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটা যদি গুণ করি, 3টা যদি আমরা গুণ করি, তাহলে 2 দুগুণ কত 4, 4 5 কত 20 লিখলাম। তারপর এই ওয়াই এই জেড, ঠিক আছে, তারপর এই ওয়াই জেড লিখলাম। তারপর এই যে প্লাস চিহ্ন না, এই প্লাস চিহ্ন দিবা, এই প্লাস চিহ্ন দিবা,
ঠিক আছে, ওয়াই জেড লিখলা, তারপর এই প্লাস চিহ্ন দিবা, তারপর এই প্লাস চিহ্নের এই প্লাস চিহ্ন দিলা, তারপর এই 5z এর হোল স্কোয়ার আছে, তাহলে 5-এর যদি আমি স্কোয়ার করি, 5-এর স্কোয়ার মানে কি 5 2 বার গুণ, তাহলে 5 5 কত 25 লিখলাম। তারপর এই জেড 5-এর স্কোয়ার করা 25 হয়েছে, লেখা শেষ। তারপর এক্সেও আমাদের স্কোয়ার পাবে, তাহলে না সরি এখানে কিন্তু জেড, সরি আমি এক্স বলে ফেলছি, ঠিক আছে, এখানে কিন্তু এটা জেড, ঠিক আছে, জেডের যদি আমি স্কোয়ার করি তাহলে জেড স্কোয়ার, এই আমাদের অঙ্ক, এই আমাদের অ্যান্সার। তোমরা কিন্তু এটা সাজিয়েও লিখতে পারো, ঠিক আছে। তাই আমি অঙ্কটা মুছে দিচ্ছি, আমাদের যেহেতু আরেকটা অঙ্ক রয়েছে আমাদের, আমি অঙ্কটা মুছে দিলাম। এখন তোমরা একটা জিনিস দেখো, আমরা দেখো 6 নম্বরে কিন্তু আরেকটা অঙ্ক আছে, তাহলে আমাদের 1 নম্বরে মানে অনুশীলনী 3.1-এ 1 নম্বরে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো সব 1 নম্বরে যেগুলো আছে সেগুলোই করা হয়ে যাবে। তাহলে আমি 6 নম্বরটা বোর্ডে উঠিয়ে নিই। 6 নম্বরে বলছে কি বলছে 1007 বলছে, ঠিক আছে, 1007। এখন তোমাকে সেই একই প্রশ্ন করছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, ঠিক আছে। যে তোমাদের বর্গের কথা বলছে, কোনো কথা নাই ভাইয়া, আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে স্কোয়ার করে দেবো, সিম্পল, ঠিক আছে। তারপর তোমরা একটা জিনিস দেখো ভাইয়া, এতক্ষণ তো আমরা 2 ভাগ করে নিয়েছি, 1 ভাগ করে, এটা হচ্ছে 2 ভাগ করে নিতে হবে। তোমরা একটা জিনিস জানো, তোমরা একটা জিনিস জানো যে 1000, দেখো আমি লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে, 1000 + 7, এটা দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে এই স্কোয়ারটা লিখে দিলাম। এখানে এটাও যেই কথা, মানে যেই লাও সেই কদু, ঠিক আছে। তাহলে আমরা 1000 + 7 দিলাম, তাহলে আমরা 2টা ভাগ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা 1000-এর যদি মনে মনে এ ধরে নিই, তারপর 7-এর যদি বি ধরে নিই, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র পড়ে, ঠিক আছে। এটা মাইনাসের সূত্র দিয়েও করা যেত, মানে a - b হোল স্কোয়ারের সূত্র দিয়ে আমাদের করা যেত, আমি a + b হোল স্কোয়ারের সূত্র দিয়ে তোমাদের করিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে তোমরা তখন জানো, তাহলে তোমরা এত বড় অঙ্ক করে আসছো, তোমাদের আমি তাড়াতাড়ি করে দিই, ঠিক আছে। 1000, তাহলে a + b হোল স্কোয়ার সূত্র পড়ে, a + b, এটা কিন্তু তোমরা লিখবে না পরীক্ষায়, ঠিক আছে, তোমাদের আমি বারবার বলে দিই। তাহলে a + b হোল স্কোয়ার সূত্র পড়ে, ঠিক আছে। তাহলে স্কোয়ার এই 1000 আমরা এ ধরছি, স্কোয়ার প্লাস এই সূত্রের 2 গুণ এ সূত্রের এ, তো এ আমরা 1000-এর এ ধরছি, ঠিক আছে, 1000 লিখলাম, তারপরে গুণ, তারপর বি কিন্তু আমরা 7-এর ধরছি, বি প্লাস সূত্রের প্লাস, তারপর বি স্কোয়ার, যেহেতু আমরা 7-এর বি ধরছি তাহলে বি এর জায়গায় হবে 7, তারপর স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে 7 লেখার পর তারপর এই 7-এর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিতে হবে। তাহলে আমরা 1000-এর আমরা 2 বার গুণ করে দেখি, আমাদের এটা ক্যালকুলেটার প্রয়োজন হবে না, আমি তোমাদের দেখো 1000 যদি তোমরা ক্যালকুলেটার দিয়ে করে নিবা, 2 বার গুণ করি, এই, ঠিক আছে, এটা হয় সামথিং। এখন প্লাস চিহ্ন দেবা, ঠিক আছে, প্লাস চিহ্ন দিবা, এটা বড় করা শেষ, তারপর প্লাস চিহ্ন দিয়ে তারপর এখন দেখো তোমরা এই 7 এই 7 রয়েছে এখানে, এইটুকুর কাজ কিন্তু আমাদের এখানে শেষ, ঠিক আছে, এটুকুর কাজ শেষ। বাট এই যে 3টা, এই 3টে কী অবস্থা আছে, অবশ্যই গুণ অবস্থা আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে আমরা এই 7 এই 2 7 গুণ কত 14 সাথে যদি আমি 1000 গুণ করি তাহলে কত হয়, 14 গুণ 1000, তাহলে 14000 হয়, 14000, এটুকু কাজ শেষ। তারপর এই প্লাস চিহ্ন দেবা, 7-এর স্কোয়ার করলে কত হয় 49, 7-এর স্কোয়ার করলে কত হয় তোমরা জানো আশা করি, ঠিক আছে। 7-এর স্কোয়ার করলে কত হয় 49, 7 7 কত 49, 7 2 বার গুণ, তাহলে 49 হয়। এইটুকু এই পুরোটুকু আমি এখন কী করে দেবো, যোগ করে দেবো, এটা কী অবস্থা আছে, যোগ অবস্থা আছে, ঠিক আছে ভাইয়া। তোমরা দেখো আমি যোগ করে দিই, ঠিক আছে, ক্যালকুলেটারে কোনো প্রবলেম হইবে না। প্লাস 49, এটা নিচে লিখে দিই, নিচে জায়গা খুবই কম, ঠিক আছে, এই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটাও করা হয়ে গেল। এখন আমি মুছে দিই, 1 নম্বরে যতগুলো অঙ্ক ছিল সেইগুলোই আমাদের করা শেষ। তাহলে আমাদের 3.1-এ 1 নম্বরে যে সব অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো তোমাদের সলভ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা কোনো জায়গা দিয়ে যদি না বুঝো, আমার লেখা যদি কোনো জায়গা দিয়ে না বুঝো, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের বলতে পারো, তাহলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকের এই পর্যন্তই।